আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা দাদা, কেমন আছেন? জি দাদা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাকে খুব ভালোই রেখেছি। প্রচণ্ড গরম পড়ছে, এতে একটু স্বস্তি পাইতেছি না আর কি। শরীর স্বাস্থ্য কেমন আছে? আছে মোটামুটি, আল্লাহ পাকে তো খুব ভালোই রেখেছি। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আছে মোটামুটি। তো এই ঘটনা একটা শুনলাম, আপনার মার্কেটে নাকি জাল নোট, কাস্টমাররা নাকি আপনাকে জাল নোট দেয়, এই বিষয়ে আপনার জাল নোট দিছে আমাদের, আমরা পড়ে না। আমাদের পাশের দোকান মক্কা শুনছি নাকি একটা পাইছে, উনি আমাকে আসার পরে উনি আমাকে দিল যে এই জাল নোটটা, যে ভাই দেখেন কীভাবে ব্যবসা করবে। কিন্তু অরিজিনাল নোট হচ্ছে এটা। বর্তমান সরকার, আগের সরকার এটা ছাপিয়েছে, আগের পুরানো ওইটা ছিল আর কি। তা এখন ব্যবসা করেছে হালাল, আমরা এটাকে যদি হারাম উপার্জন করি তাহলে আমরা কিয়ামতের ময়দানে কী জবাব দেব? কারণ আমাদের এই টাকাটাও আয়ালাদারা খাইতেছে, তারাও তো এটার জবাব দিতে হবে। একটা পিঁপড়ার যতটুকু শক্তি আছে তার চেয়ে আমরা এটা নগণ্য শক্তি আমাদের কাছে নেই, তবু আমরা এই হারাম ইনকামকে বেশি প্রাধান্য দিই। কিন্তু এগুলা কোনো কোরআন বা কোনো হাদিসে কোনো ইয়াতে নাই। কিন্তু আমাদের সকল মানব জাতির উচিত যে যেন আমরা অবৈধ ইনকাম না করি, যেটা ইনকাম করি এটাই স্বস্তি। তবে সরকার যদি এটাকে ভালোভাবে তদারকি করে তাহলে আমার বিশ্বাস সরকার যে কোনো মুহূর্তে এই হোতাটাকে ধরিয়ে জাল নোট থেকে বিরত থাকতে পারবে। আচ্ছা, এখন এই যে মনে করেন একটা ব্যবসায়ী সেই সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করে পরিশ্রম করে শ্রম দিয়ে হালালভাবে ব্যবসা করে যাচ্ছে। এখন এই যে কিছু অসাধু কাস্টমার, তারা তো আসলে কাস্টমার না, অসাধু একরকম ব্যবসায়ী, তারা একরকমের টাকার ব্যবসা করে। এখন এরা যদি এরকম করে, এখানে ব্যবসায়ীরা কি সতর্ক হবে? মানুষ কি ব্যবসায়ীদের উচিত যে ভালোভাবে নোটটা দেখিয়ে দেওয়া। যদি দেখার পরে দেখে দেন জাল নোট এটা বা বিবেচনা আসে, লগে লগে তাকে ধরিয়ে থানায় স্পর্ধ করা উচিত। তাহলে সে ধরা খাইলে মূল হোতাটা ধরা খাবে। আচ্ছা দাদা, আপনি কি আমাদেরকে একটু শিখিয়ে দিতে পারবেন জাল নোট আর জাল নোটটা বেশ কম আছে? ওই অরিজিনাল নোটটা কিন্তু টাকাটা দেখায়, এই যে অরিজিনাল নোট যেটা, জি এইটা ধরবে একটু ফিনিশিং আছে, আর জাল নোটের কোনো ফিনিশিং নেই। এটা একটু জলছাবার মতো মনোজন লাট লাট ভাব, আসলে তাজা দেখা গেলেও কিন্তু আসলে তাজা নয়, এটা লাট লাট ভাব। তাই একটু ভালো করে নজর করে দেখলে বোঝা যায় যে এটা জাল নোট, আর এটা দেখলে বোঝা যায় যে এটা অরিজিনাল নোট। এদের মনে কোনো বেশ কম নেই। সুতরাং ব্যবসা করার সময় ভালোভাবে সজাগ থাকতে হবে যে কাস্টমার আমাকে কি দিচ্ছে, কোন কাস্টমার দিচ্ছে, বারবার এই কাস্টমার দিচ্ছে কিনা। তাহলে এটা তদারকি করলে আমার বিশ্বাস ওই মূল হোতাটা ধরিয়ে দিয়ে তাকে যদি ধরা যায় যে কোনো মুহূর্তে, আমরা যদি তাকে থানায় স্পর্ধ করা হয় তাহলে সঠিক তথ্যটা পাওয়া যাবে। আর সরকারেরও উচিত এটাকে মূল হোতা নির্দিষ্ট করা যে এরা কারা করে। কারণ আমরা সাধারণ পাবলিক, আমরা তো এত ওই কিছু ভাবি লাভ নেই, কারণ আমরা তো ওই গরিবের ঘরে জন্ম, আমার ভালোবাসে না ববে ধনের হতাম যদি ভালোবাসতো সবে, টাকা যদি হইতো তাহলে সবই মূল্য। আমাদের কোনো কথার মূল্যায়ন নেই। সরকার যে কোনো মুহূর্তে ইচ্ছা করলে জাল নোটের মূল হোতাকে ধরতে পারে, এটা আমার বিশ্বাস। ওকে, অনেক সুন্দর বলেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনার